আমরা 5 ধরনের গীবত করি। 5টি ধরন আছে আমাদের গীবতের। 1 নাম্বার ধরন হলো শারীরিক গীবত, অর্থাৎ কোনো মানুষের কোনো অঙ্গ নাই, হাত নাই, পা নাই, চোখ নাই, সে দেখতে অসুন্দর, কালো, তখন আমরা কি করি, তার এই দুর্বলতাকে আমরা কেন্দ্র করে আরেকজনের সামনে বলি যে দেখতে কেমন, দেখতে ভালো না, হাঁটতে পারে না, ন্যাংড়া, ও তোতলা, কথা ভালোভাবে বলতে পারে না, বলি কি বলি না? এটা হলো মানুষের শারীরিক গীবত। 2 নাম্বার মানুষের চারিত্রিক গীবত আমরা করি, মানুষের চরিত্র নিয়ে আমরা দোষ চর্চা করি যে অমুকে ওই কাজটা করেছে, জানিস সেই দিন ধরা পড়েছিল ওই জায়গাতে এই কাজ করেছে, আমি দেখলাম অমুক জায়গায় বসে আছে। এটা কি? মানুষের চরিত্র নিয়ে আমরা গীবত করি। 3 নাম্বার আমরা গীবত করি বংশ নিয়ে, হয়তোবা কারো পূর্বপুরুষ কোনো অপরাধ করে গিয়েছে, দাদা নানা কোনো অপরাধ করেছে বা বাবা কোনো অপরাধ, এখনো আমরা কি করি, প্র্যাকটিস করি, বলা বলি করতে থাকি। এটা হলো 3 নাম্বার গীবত। আর 4 নাম্বার গীবত হলো পোশাক পরিধানের গীবত। এটা কেমন? এই সমাজে সকল শ্রেণীর মানুষ আছে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত আছে, গরিব আছে, আরো যারা অবস্থাশালী, এরকম বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। যার যেমন ফ্যাসিলিটি, যার যেমন অর্থ, সে যেমন পোশাক পরে, সে যেমন যানবাহনে চলাফেরা করে, তার লাইফস্টাইল তেমন। যে ধনী সে ভালো, যে মধ্যবিত্ত সে মিডিয়াম ভাবে চলে, আর যে গরিব সে যেমন তেমন ভাবে দিন খাটার দিন আনে, এইভাবে চলে। এখন ওই মানুষের পোশাক পরিধান, তার বাসভবন, তার যানবাহন নিয়ে আপনি টিটকারি মারছেন, আরেকজনকে বলছেন। এটা হলো পোশাকের গীবত, পরিবারের গীবত, বাড়ির গীবত, যানবাহনের গীবত। এরপরে সর্বশেষ 5 নাম্বার আমরা গীবত করি পরোক্ষ গীবত। পরোক্ষ গীবতটা কি? আমরা এই যে আপনারা বসে আছেন, আমি আলোচনা করছি, আলোচনা করতে করতে এমন একটা কথা বললাম যে কথাটা কারো নাম নিলাম না, কোনো বিষয় বললাম না, কিন্তু এমন একটা কথা বললাম যে আপনারা সবাই বিষয়টা বুঝে নিলেন। আছে না এমন কথা? যে কথাটা উল্লেখ করা লাগে না, কারো নাম নেওয়া লাগে না, নাম না নিলেও বোঝা যায় যে আমি আপনাদেরকে কি বললাম। এটা হলো পরোক্ষ গীবত। এই 5 ধরনের গীবত আমরা করে থাকি। 1 নম্বরে কি করি? শারীরিক গীবত, মানুষের শরীর নিয়ে আমরা গীবত করি। 2 নাম্বার চারিত্রিক, 3 নাম্বার বংশীয়, 4 নাম্বার পোশাক পরিধান, আর 5 নাম্বার পরোক্ষ গীবত আমরা করে থাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলছি আমিন। পরকালে কি শাস্তি হবে? পরকালের শাস্তি সম্পর্কে আবু দাউদ শরীফে 4878 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, সঙ্গে হযরতে জিবরাইল ফেরেশতা, নবীজি দেখলেন একটা সম্প্রদায়ের মানুষের হাতের এই নখগুলো তামার তৈরি। তামার তৈরি নখ দিয়ে ওই মানুষগুলো নিজেদের গালের গোস্তগুলো নিজে নিজে ছিঁড়ছে, বুকের গোস্তগুলো ছিঁড়ছে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল, এরা কারা? কোন অপরাধের কারণে, কোন পাপের কারণে তামার তৈরি নখ দিয়ে নিজের গোস্তগুলোকে ছিঁড়ছে? হযরতে জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা গীবত করবে, মানুষের দুশ্চর্চা করবে, পরনিন্দা করবে, কিয়ামতের আগ পর্যন্ত এইভাবেই তারা নিজেদের গোস্তগুলোকে ছিঁড়বে। নিজের মুখের গোস্ত, বুকের গোস্ত তামার তৈরি নখ দিয়ে নিজেরা ছিঁড়বো আমরা। আপনি মনে করেন যে চায়ের স্টলে বসে চা খাচ্ছেন আর কারো গীবত করছেন, এই চায়ের কাপটা হাতে আছে, আপনি কারো গীবত করতে করতে চায়ের কাপটা এইভাবে মুখে নিয়ে চা খেলেন। আপনি বাড়িতে পোশাক পরছেন, স্ত্রীর সঙ্গে কথা বলছেন, পোশাকটা গায়ে ঢোকাচ্ছেন আর কারো গীবত করছেন। এই যে চা খেলেন যতটুকু আর গীবত করলেন যতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন ওই চা পরিমাণ আগুন আপনার মুখের ভিতরে ঢুকিয়ে দেবে। এই যে পোশাকটা গায়ে ঢোকাতে ঢোকাতে গীবত করলেন, আগুনের তৈরি পোশাক আল্লাহ আপনাকে দিয়ে দিবে, আপনি এইভাবে গায়ের মধ্যে ঢোকাবেন। পারবেন সহ্য করতে? কি কঠিন অবস্থা হবে। আপনি ভাত খাচ্ছেন, আপনি ভাত খেতে খেতে গীবত করলেন, যতটুকু ভাত খেলেন এই পরিমাণ আগুন আল্লাহ আপনার মুখের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিবেন। এত ভয়াবহ অবস্থা হবে এই গীবতের। এজন্য আমরা এই গীবত থেকে বেঁচে থাকবো। আর একটা কথা শুনেন, আপনি যে গীবত করছেন, এই গীবতের কারণে আপনার আমল নামাগুলো, যার গীবত করছেন
তার আমলে যে যোগ হয়ে যাবে। এত কষ্ট করে ইবাদত করছেন, সওয়াব অর্জন করছেন, আপনার সওয়াবগুলো তার আমলে চলে যাবে। এজন্য গীবত থেকে বেঁচে থাকবেন। একটা কথা বলি, শেষ কথা, গীবত যদি করাই লাগে যাদের মা বাবা মারা গিয়েছে, এটা আবার আমল করেন না, কথাটা খুব দামি কথা, কিন্তু আমল করেন না আর কি। যাদের মা বাবা মারা গিয়েছে, মা বাবার গীবত করবেন কেন? যখন মা বাবার নামে আপনি গীবত করবেন, আপনার আমল যে মা বাবার আমলে যোগ হবে, তারা যদি কষ্ট পায় তারা নাজাত পেয়ে যাবে। তারা কি হবে? নাজাত পেয়ে যাবে। এমনি একটা কথার কথা বললাম, যদিও বলা ঠিক না। কেন বললাম যে আমার আমল আমি অন্য জনকে কেন দিব? আমার বাপ মাকেই দিই। কথা ঠিক কিনা বলেন? আমি কষ্ট করে ইবাদত করলাম, টাকা পয়সা খরচ করে হজ করলাম, রমজান মাসে সারা মাস না খেয়ে রোজা করলাম, আর এত কষ্টের ইবাদত আরেকজনের গীবত করে তাকে না দিয়ে বাপ মাকে দিই না, তারা একটু ভালো থাক। তো যাই হোক, আমরা বুঝলাম যে গীবতটা কি, আর এই গীবত আমাদের প্রতিনিয়ত আমরা করছি। আমরা সকলে হেফাজত থাকার চেষ্টা করব, ভালো থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ে নিন।